হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শেয়ার ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো, এটা গত বৃহস্পতিবারের একটা পিঠে তৈরি করব বলে তো ভেবেছিলাম, কিন্তু পিঠেটা যে কীরকম হয়ে গেছিলো বলতে পারবো না। তো সেই জন্য সেই পিঠে রেসিপিটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, একটা কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে তাতে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কুড়ানো আর চিনি দিয়েছি। তো সেই নারকেল কুড়ানোটা দেওয়ার সময় ভিডিওটা করা সম্ভব হয়নি, তাই তোমাদেরকে একটু খুন্তিতে তুলে দেখিয়ে দিলাম। যে দেখো, জলটা ফুটে উঠতেই আমি এখানে চালের আগে নুন একটু অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে দেবো চালের গুঁড়ি। তো দেখো, এই যে চালের গুঁড়ি দিয়ে এটাকে আমি একটু পাক করে নেবো। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যাও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটা যখন কড়াই থেকে উঠে আসবে তখন এটা হয়ে যাবে। তো সেই পরিমাণ মতোই আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর বলছি, অবশ্যই ভিডিওটা সব সময়ের মতো ছোট হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর ভালো লাগলে, জানি না এটা একটা অন্য রকমের পিঠে তৈরি হয়ে গেছে, যদি তোমাদের রেসিপিটা দেখে মনে হয় যে ভালো, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। যদি ভালো বা তোমাদের যদি ইচ্ছা হয় বানাবে, তাহলে তোমরা কিন্তু বানিয়ে খেও, আর পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো দেখো, আমার চালের গুঁড়োটা হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে আমি পিঠে বানানোর জন্য তৈরি করব। তো দেখো, এই যে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো, এই ঢাকা চাপাটা তুলে আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি একটা থালাতে, দিয়ে এটা কিন্তু গরম আছে, এটা একটু আস্তে আস্তে হাত দিয়ে আমি এটাকে একটু থেসে নিচ্ছি। আর ওই কড়াইটাতেই আমি কিছুটা দুধ, এটা প্যাকেট দুধই, আমরা যেটা আনা হয় আমাদের ঘরে, প্যাকেট দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, দেখো এখানে যে দুধটা যে পাত্রটায় গরম করেছিলাম, ওই পাত্রেই, এটা হচ্ছে নলেন গুড়ের যে গোল্লা হয় না, তার জুসটা, এটা অ্যাকচুয়ালি গুড়ের জুসই বলতে পারো। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে করে ওটা আমি ওই দুধটার সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে তারপরে আমি পিঠেটা তৈরি করব। তো দেখো, সেটাই করছি। তো এটা ভালো করে হাত দিয়ে আমি যে সরগুলো বসে গেছে, ওই সরগুলোকে ভালো করে হাতের আঙুল দিয়ে ওটাকে তুলে নিচ্ছি। তারপর দেখো, এই যে দুধটা যে বসেছিলাম, দুধের সঙ্গে এই রসটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে না, দুধটা কিন্তু একটু কীরকম কেটে কেটে গিয়েছিলো, অ্যাকচুয়ালি ওটা বন্ধ করে দিলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, পিঠেটা কিন্তু একটু অন্যরকম হলে কী হবে, খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল। তো আর দেখো, এখানে হাত দিয়ে আমি চালের, একটু ঠান্ডা হয়ে গেছে, চালের যে গুঁড়ো দিয়ে যে তৈরি করে রেখেছি, ওটাকে ভালো করে একটু হাত দিয়ে ঠেসে নিচ্ছি। তো দেখো, এখানে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে ওই দুধটার মধ্যে দিয়ে এটাকে একটু এই দেখছো, বুঝতে পেরেছো এবারে নিশ্চয়ই খুন্তিটা নাড়ার সময় যে দুধটা ছানা ছানা টাইপের একটু হয়ে গেছিলো আর কি। তো তারপর দেখো, এখান থেকে এটা তো আমি চিনি আর নারকেল দিয়ে করেছি, তো এটাকে আমি হাত দিয়ে এরকম গোল গোল করে এটাতে ছেড়ে দিয়েছিলাম। এতে কী হয় বলো তো, খুব বেশি সময়ও লাগে না পিঠেটা হতে, আর খুব সহজেই পিঠেটা হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। তো তাই সেভাবেই আমি করেছি। তো হাত দিয়ে একদিন এগুলোকে আস্তে আস্তে গোল গোল করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো দেখো আমার পিঠেটা প্রায় হয়ে এসছে। তো এখানে আমি কিছুটা মিল্ক পাউডার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এই মিল্ক পাউডারটা দেওয়ার জন্য এই টেস্টটা আরও সুন্দর এসেছিলো। তো পিঠেটা তৈরি করেছিলাম, তো পিঠেটা একটু মানে জুসি রাখলে ভালো হতো। তো আমার একটু মানে কম হয়ে গেছিলো, কেননা আর মিল্ক পাউডারটা হয়তো জলে গুলিয়ে দিলে ভালো হতো। তো আমি তো ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম, আর আমার কাছে আর মানে মিল্ক বা দুধ ছিল না, তো তাই মানে একটু ঘন হয়ে গেছিলো। আর পিঠে তো জানো তোমরা, একটু রেখে দিলে ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যায়। তো এখানে এরকম জুসি রেখেছিলাম, কিন্তু খাওয়ার সময় এটা একটু শক্ত হয়ে গেছিলো। তো ঠিক আছে, চলো ওদের খেতে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। পেরেছি তো এরা এখন খাচ্ছে, খেয়ে দিয়ে বলবে আজকে কোনটা খাবো। তোর যেটা খুশি আগে খা। কেমন হয়েছে ওই পিঠাটা? ভালো। মিষ্টি, এটা কেমন লাগছে? ভালো। তো বন্ধুরা দেখলে ওই যে পিঠেগুলো বানালাম। তো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের সেকেন্ড বৃহস্পতিবার। তো ভাবলাম প্রথম বৃহস্পতিবার কিছুই বানাইনি পিঠে, এমনি খাওয়া হয়ে গেছে রুটি করে। তো রুটি নয়, পরোটা করে। আর আজকে তাই ভাবলাম যে পিঠে বানাই, তো কী পিঠে বানাবো বুঝতেই পারছিলাম না। তো ভাবতে এরকমই সব বানিয়ে ফেললাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর এরা তো খেয়ে বললো ভালো হয়েছে। তো ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড নাইট, বাই। নানা ঝুটা খাওয়া হয়ে